নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন পর্ব। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আর আজ সকালে একটু বেশিই ভালো আছি, আর মনটা একদম ঝরঝরে ফুরফুরে। কেন বলুন তো? এই যে দেখুন, একটি বছর ধরে অপেক্ষা করেছি আমি এর জন্য। একটা বছর ধরে আমি শুধু পথ চেয়ে বসে আছি, কখন কুঁড়ি হবে, কখন সুন্দর একটি ফুল ফুটবে। যখন আমি নার্সারি থেকে প্রথম একে কিনে নিয়ে এসেছিলাম, এর সাথে আরও সাঙ্গপাঙ্গ ছিল, কিন্তু তারা কিন্তু বেঁচে নেই। বর্ষার জল জমেছিল, তো সেই জল জমে তারা মারা গেছে, আর এ জীবন যুদ্ধে একাই লড়াই করে বেঁচেছিল। তো আজ দেখুন, এই একটা ছাড়া আরও অনেকগুলো কুঁড়ি হয়েছে। এর রঙের কাছে সব মন খারাপ হার মেনে যাবে। দেখুন, একদম কাঁচা হলুদ, আর এতটা বড়। আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি আর বোঝাতে পাচ্ছি, আর আমার মনের অবস্থা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি ভীষণ খুশি। সকাল থেকে যে কতবার একে দেখছি, আর উঁকি ঝুঁকি মেরে জানলার আড়াল থেকেও দেখছি। কাল ছিল মাঘী পূর্ণিমা, তো বেশিরভাগ বাড়িতেই লক্ষ্মীনারায়ণ পূজা হয়েছিল। তো আমার স্টুডেন্টদের অনেকের বাড়িতেই হয়েছিল। কেউ প্রসাদ নিয়ে এসেছিল, আর কেউ বলেছিল। তো সব জায়গায় তো যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো আমার পাশাপাশি একটা বৌদির বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাদের বাড়িতে আমি গিয়েছিলাম। আমার যে পুচকে ব্রাহ্মণটা, ওই তাদের বাড়িতে। এই যে দেখুন, তাদের বাড়িতে আমি গিয়েছিলাম। তো তাদের পূজা অর্চনা হয়ে গেছিল, আর আমি শুধু একা যাইনি, আমার ওই যে পুরো টিম নিয়ে আমি গেছিলাম। আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল ওরা। আমি ওদের পুরো ঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখুন, আমার সেই সাঙ্গপাঙ্গগুলো যারা এসছে তাদেরকে নিয়ে এসছিলাম, আর যাদের বাড়িতে পূজা তারা তো আসেনি, তাই জন্য সবাইকে আর একসঙ্গে করতে পারিনি। এই যে বৌদি আর রাজশ্রী দুজন মিলে বানাচ্ছে এখনো পর্যন্ত প্রসাদ, আর আমি ওদের ঘরে বসে একটা বৌদির সাথে একটু গল্প করছিলাম। বৌদি একা হাতে অনেক প্রসাদের ব্যবস্থা করেছিল। ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পায়েস, আরও তো কত ফল প্রসাদ, নৈবেদ্য। অসম্ভব ভালো খেতে হয়েছিল সব প্রসাদগুলো। আর প্রসাদের স্বাদটা একটি সম্পূর্ণ আলাদা। ঘরে হয়তো আমরা বানিয়ে খাই, তবে এই স্বাদ তুলনা হয় না কোনো। অসম্ভব সুন্দর। যাই হোক, অনেক দিন ধরে ভাবছি একটা অন্যরকম ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়ে উঠছে না। আজ সম্ভব হয়ে উঠেছে। এই যে বিনস, আর নিয়েছি একটা আলু, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। ভর্তাটা আমি বানিয়েছিলাম বেশ 2-3 দিন আগে রাত্রে। এমনি আমার মনে হয়েছিল, আগে কোনো দিন খাইনি। তো আলু ভর্তা বানাতে বলেছিল বড়মশাই, আমি তার সাথে একটু বিনস দিয়েছিলাম। বুঝতে পারিনি এতটা সুস্বাদু হবে, তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই যে দেখুন, এগুলো সুন্দর করে কেটে ছিটে আমি এই যে দড়ি দিয়ে বেঁধে একেবারে ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এতটা সিদ্ধ হয়েছে দেখুন, এই যে সুতোটা দিয়ে বেঁধেছিলাম সেটা এমনি এমনি ভাগ হয়ে চলে আসছে। খুব ভালো সিদ্ধও হয়েছে। তো ভাতে দিয়েছিলাম, তো তার জন্য একটু ভাত লেগে আছে, ওর জন্য অসুবিধা কোনো কিছু নেই। আর আমি কড়াইতে একটু পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। আমার কাছে সর্ষের তেল ছিল না, আজকে শেষ হয়ে গেছে, তাই জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। নইলে সর্ষের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েই করতাম। তো সাদা তেল তো আর কাঁচা দেওয়া যাবে না, তাই জন্য আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা। তা প্রথমে আমি শুকনো লঙ্কাটা লবণ দিয়ে যেমন অন্য ভর্তাগুলোর মতো করি তেমন সুন্দর করে মলে নেব, নিয়ে আর ওই তেল দিয়ে পেঁয়াজ ভাজাটাও সুন্দর করে মেখে নেব। ভর্তার আসল স্বাদ কিন্তু এই মাখার কাছে, বিশেষ করে এই লঙ্কাটার সাথে এই লবণটা যত সুন্দর করে মেখে নেওয়া যাবে, তারপর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডলে ডলে ঘষে ঘষে ভর্তা বানাতে হবে, তবেই তো এর আসল স্বাদ পাওয়া যাবে। যাই হোক, আমি যতটা সম্ভব করতে চেষ্টা করেছি, আর এভাবেই আমি ভর্তাটা বানাই। এই দেখুন, ভর্তাটা বানানো আমার একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একদম জমে গেছিলো, জানেন, অসম্ভব ভালো খেতে হয়েছিল। যারা খাননি আমি তাদেরকে বলবো প্লিজ একবার ট্রাই করুন, কারণ এসব স্বাদ কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। আর যারা খেয়েছেন তাদেরকে তো আমি বলবো না, তারা তো জানেনই এর স্বাদটা।
আর শীত থাকতে থাকতে এটা করতে হবে। শীত শেষে হয়তো পাওয়া যায় বিনস, কিন্তু ওই বিনসগুলোতে কিন্তু এই স্বাদটা থাকবে না। এই এখন টাটকা বিনস, এর স্বাদটা আলাদা হবে। যাই হোক, আর আমি ভিডিওটা বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন পর্ব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।